বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন। এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণুনবী খোঁজ দিলেন, ঘটনা কি, একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন, আসলিম, হে ইহুদি ছেলে, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখি আব্বা কি কয়। আব্বা যদি বলে তাইলে ইসলাম তো। বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে, কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে, আবুল কাসেম যা বলে তাই করো, আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। আবুল কাসেম হচ্ছে বিষ্ণু ইসলামের ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণুনবী বললেন, ঘটনা কি, একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? আমাদের এলাকায় কারণ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, এর বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য। কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এর কি ডাকে না? ফাতেমার বাপ বলে না? যে দেখে ইহুদি ছেলেটা নাম ছিল কাসেম, জান ইহুদি বাবা বলল, যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। আবুল কাসেম যা বলে তাই শোনো, মানে মুহাম্মদ যা বলে তাই শুনিয়ে দিলেন। এই কথা শুনে ছেলে সাহস, ছেলেটাকে বলে পড়তে আরম্ভ করলো।